আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানুই তারাফাত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের একটা ভ্রমণ অভিজ্ঞতা। আর এই ভ্রমণ অভিজ্ঞতায় আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা টু বান্দরবন কিভাবে আমরা যাই এবং কোথায় উঠি, কিভাবে কি করি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। প্রথমেই আমরা চলে যাই ঢাকার এয়ারপোর্ট বাস কাউন্টারে। আর সেখানে আমাদের আগে থেকে কেটে রাখা বেঙ্গল পরিবহনের বিজনেস সুইট বাসের টিকিট ছিল। কিরে সিট কোনটা? রাজীব, সিট কোনটা? কোনটা? হ্যাঁ, হৃদয়। এমটি পরিচয় করা দিই সবার সাথে। হৃদয় হচ্ছে রাজীব আহমেদ রাজু। রাজু, এই রাজু, এদিকে তাকাও। এই, ও হোয়াট এন্ট্রি। আচ্ছা, এদিকে আছে হচ্ছে রফিক সর্দার, রফিক দাদা ওস্তাদ। এদিকে আছে হচ্ছে ছোট ভাই নাহিদ। কম্বলটা একটু সরাই। ও নো, হোয়াট এন্ট্রি সিগমা। যাই হোক, আজল ভাই। আর ওইদিকে আছে হচ্ছে কম্বল মুড়া দিয়ে ভিতরে কি করতেছে জানি না, আই ডোন্ট নো। এটা দুই নাগিন, এরা হচ্ছে নাগিন। একটা হচ্ছে আলী আর একটা হচ্ছে মামুন। আর ওদিকে যে ছেলেটা, ওই যে আলী মাথা বের করছে, গর্ত থেকে মাথা বের করছে। মামুন মাথা বের করছিল, আবার লজ্জায় ঢুকে গেছে। আচ্ছা, যাই হোক, লজ্জাবতী নারী। আর এদিকে আছে হচ্ছে আমাদের ইয়োলো ইয়োলো সুন্দরী, আমাদের ইয়োলো সুন্দরী বাঁধন ইসলাম। এই বাঁধন ইসলাম বলে না, বাঁধন ইসলাম সবুজ। বাঁধন কি? যাই হোক, পরিচয় পর্ব শেষ করে গান শুনতে শুনতে আমরা চলে আসি প্রথম যাত্রা বিরতির স্থান কুমিল্লার হোটেল নূরমহল রেস্টুরেন্টে। আর হোটেল নূরমহলে আমরা কিছুই খাই নাই, কারণ আমরা রাত্রেবেলা সবাই বাসা থেকে ডিনার করে বের হয়েছিলাম। শুধু এক কাপ কফি দিয়ে আমাদের এই যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা আবার রওনা হই। আর সকাল হইতে না হইতে দেখি আমরা চলে আসছি চট্টগ্রামে। রাতে অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমায় পড়ি। সো রাইট নাও আমরা এসে নেমেছি হচ্ছে চকরিয়া সিটি হাসপাতাল স্টানের এইখানে। আর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। আমি যদিও বা এখনো জানি না প্রপারলি যে আমাদের আজকে ট্যুর প্ল্যান কি। রাতে ঢাকা থেকে বাসে করে এসে পৌঁছাইছি হচ্ছে চকরিয়া। আর চকরিয়াতে আছি এখন। চকরিয়া থেকে আমরা ইনশাল্লাহ কোথায় মুভ করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো স্টে টিউন। সো এইটাই হচ্ছে আজকে আমাদের বাহন। আর এই বাহনে করেই হচ্ছে আমরা এখন চকরিয়া থেকে যাচ্ছি মিরিঞ্জা বাজার পর্যন্ত। আর মিরিঞ্জা বাজার থেকে দেন হচ্ছে আমরা আলীকদম যাব না কোথায় যাব সেটা পরে চিন্তা করব। এখন হচ্ছে আমরা এই গাড়িতে উঠে গেছি। আর এই গাড়িতে করে হচ্ছে যাচ্ছি আমরা। এই গাড়িতে 1500 টাকার বিনিময়ে এই গাড়িটা আজকে রেন্ট করছি। চকরিয়া থেকে আপনারা লোকাল গাড়ি পেয়ে যাবেন, যেসব গাড়ির ভাড়া নেবে 110 টাকা। আর আমরা 9 জন ছিলাম। আর সেইখানে ছোট্ট একটা টিম ছিল যাদের সাথে অ্যাড হয়ে আমরা 14 জন মিলে 1500 টাকার বিনিময়ে একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নেই মিরিঞ্জা বাজার পর্যন্ত। সো আমরা এখন আছি হচ্ছে ইয়াংসা বাজার। আর ইয়াংসা বাজার আর্মি ক্যাম্পে পেপার জমা দিতে হয়, আই মিন হচ্ছে এনআইডি কপি জমা দিতে হয়। এনআইডি কপি জমা দিয়ে দেন হচ্ছে এখান থেকে এন্ট্রি করে এরপর হচ্ছে সামনের দিকে আগাইতে হয়। এটাই হচ্ছে প্রসিডিউর। আর পিছনে আসতে আসতে মোটামুটি যেই সুন্দর সুন্দর পথ দেখে আসছি আলহামদুলিল্লাহ। গত রাতে ঢাকা থেকে বান্দরবান উদ্দেশ্যে আসছি, যেই কষ্ট করছি, যেই প্রতীক্ষা ছিল আমাদের, আলহামদুলিল্লাহ সবকিছু সার্থক। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে গাড়িতে তিরপাল লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় যেমনটা দেখছিলেন আপনারা, কোনো তিরপাল ছিল না। পরবর্তীতে রাস্তায় যখন বৃষ্টির প্রকোপে আমরা পড়ে যাই দেন হচ্ছে আমাদের গাড়িতে তিরপাল লাগিয়ে দেয়। এবং এরা হচ্ছে, আমি সামনে বসছি যে কারণে হচ্ছে আমি অনেক মিস করতেছি যে তারা ভিতরে গান বাজনা করতেছিল। আমাদের এই যে আমার ওস্তাদ রাজীব আহমেদ রাজু, রাজু হচ্ছে আমার ওস্তাদ মিউজিশিয়ান সে। আর বাইকে আমার আরেকজন ওস্তাদ তো আছে, এটা তো চিনেন, রফিক সর্দার, আমাদের সিরাজ সর্দারের ছেলে। হ্যাঁ,
তো যাই হোক, আমাদেরকে রফিক সর্দার একটা গান শোনাবে, ওই যে চলো না হই উদাসী। আচ্ছা মুরব্বি কই, মুরব্বি? ওই যে মুরব্বি একদম সামনে বসে আছে। ক্যাম্প থেকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয়, আর সেই সিরিয়ালটা হচ্ছে বের হওয়ার সময়, আই মিন হচ্ছে আপনারা যখন আপনারা চেক আউট করবেন, আই মিন হচ্ছে চেক ইনের সময় একটা নাম্বার তারা মেনশন করে দেয়, আর বের হওয়ার সময় সেই নাম্বারটা মেনশন করে বের হইতে হয়। আমাদের নাম্বার হচ্ছে 12, আর আমরা এই 12 ফেল এই যে ডিজিট আছে এইটা নিয়ে হচ্ছে এইখান থেকে আগে হচ্ছে ক্যাম্প থেকে এন্ট্রি করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বান্দরবনে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনাদের ঢাকা থেকে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে ইয়াংসা বাজার আর্মি ক্যাম্পে। এগুলো জমা দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সামনের দিকে এগোতে হবে। এগুলো ছাড়া কোনো ক্রমেই তারা অতিক্রম করতে দিবে না। আজকে আমাদের যে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে ভাইয়ার নামটা জানা হয় নাই। ভাইয়ার নাম হচ্ছে সাইফুল। আপনারা যদি তাদের গাড়ির কোনো প্রয়োজন হয়, আই মিন হচ্ছে আপনারা চকরিয়া থেকে যদি আপনারা যে কোনো জায়গায়, আই মিন হচ্ছে বান্দরবনের যে কটা টুরিস্ট স্পট আছে সেগুলো আপনারা ঘুরলে, আমি না বলে ভাইয়ার মুখ থেকেই শুনি। ভাইয়া আপনি একটু বলে দেন। আলীকদম হয়ে থামছি, ডিম পাহাড়, টমাটঙ্গি, বাট, নীলগিরি, নীলাচল, মেঘলা, টাইটানিক ভিউ পয়েন্ট, ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যারা মনে করেন যে সিন্ধু, রেমাক্রি, দেবাদাখু যারা যাইতে চান ওনারা আপনারা সবাই পেজে ওনার সাথে কথা বলে উনি আমাকে আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি 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 আপনার মুখ থেকে একটু নাম্বারটা বলে দেন, আমি ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বারটা তারপরে দিয়ে রাখবো। যদি কারো লাগে ভাইয়ের সাথে কথা বলে খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনারা কার রেন্ট করতে পারবেন। তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন প্লিজ। আমার নাম্বার হচ্ছে 01839353082, এটাই আমার নাম্বার। সো এই যে নাম্বার শুনলেন, আর হচ্ছে আমি যদি বা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা যদি কেউ বান্দরবান ঘুরতে আসেন ওনার সাথে কথা বলে খুবই রিজনেবল প্রাইসে গাড়ি নিতে পারেন, আর উনি সব বিষয়ে আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। আর আমাদের পেজের কথা বললে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কথা বললে অবশ্যই দাদা আপনাদেরকে একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিবে ইনশাল্লাহ। সো উই আর রিচড আওয়ার ডেস্টিনেশন। আমরা চলে আসছি হচ্ছে মিরিঞ্জা বাজারে, আর এখানেই হচ্ছে আমাদের এইবারের গন্তব্য শেষ হলো। পরবর্তীতে হচ্ছে আমরা কোথায় মুভ করবো কি করব সেটা আমরা ডিসিশন নিব। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো আপনার সাথে এসে। তো আমরা মিরিঞ্জা বাজারে এসে পৌঁছে গেছি, আর মিরিঞ্জা বাজার থেকে হচ্ছে এইখানে আমরা মিরিঞ্জা ভোজন বাড়ি যে একটা হোটেল আছে, একটা ধাবা টাইপ, এখান থেকে আমরা হচ্ছে খাবার দাবার খেয়ে নিব। আই মিন হচ্ছে সকালে নাস্তা সেরে নিব। তো আমরা এখন এখানে বসছি, আমরা রুটি, ডাল আর হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি, তেল ধরা পরোটা, ডিম পোস, আর হচ্ছে ধোয়া ওঠা ডাল। ও হো হো, তেল ছাড়া পরোটা আর তুমি ছাড়া বান্দরবান। সো আমরা নাস্তা সেরে এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আর এই যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। খুব কষ্ট হয়ে যাচ্ছে, বাট যে ভিউ পয়েন্টে যাচ্ছি আশা করি ওইখানে গেলে ইনশাল্লাহ সব কষ্ট সার্থক হয়ে যাবে। যাইতে থাকি, কষ্ট করে উঠতে থাকি, আর গিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে আমি ভিউ পয়েন্টটা শেয়ার করব। আমরা মিরিঞ্জা ভিউ পয়েন্টে উঠতেছি, মিরিঞ্জাতে আছি এখন। আজকে মিরিঞ্জাতে স্টে করব, দেন হচ্ছে মিরিঞ্জা থেকে আমরা
কালকে আবার হয়তো বা আলীকদমের দিকে যাইতে পারি ইনশাল্লাহ। তো যাই করি আপনাদের সাথে কন্টিনিউয়াস শেয়ার করতে থাকবো। স্টে টিউন। তোমার দেখা পাবো তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট। আর ডেঞ্জার হিল রিসোর্টে আমরা আসছি। এখানে আমরা আশেপাশে অনেক রিসোর্ট আছে যেগুলোতে হচ্ছে আমরা দেখব। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম ওই যে ওই পাশে ওই রিসোর্টটায়, ওইখানে দেখছি। এখন ওইখান থেকে এখানে আসছি। এখান থেকে আমরা সামনের দিকে গিয়ে আমরা যত নিচে হচ্ছে যত নিরিবিলিতে থাকা যায় আমরা চেষ্টা করবো থাকার জন্য। কারণ যেহেতু আমরা চিল করতে আসছি, সো ফিল না পেলে চিল হবে না, আর চিল না হইলে ফিল আসবে না। এই জন্য হচ্ছে আমরা এমন একটা রিসোর্ট খুঁজতেছি যেখানে আমরা একান্তভাবে শুধু ফ্রেন্ডসরা সময় কাটাতে পারবো। সো ফাইনালি আমরা হচ্ছে মিরিঞ্জা ডেঞ্জার হিল অ্যান্ড রিসোর্টে আসছি। এবং এখানে হচ্ছে আমরা একটা রুম বুক করছি। এখন এটাকে এন্ট্রি করাবো। এটা হচ্ছে ওনাদের রিসেপশন। রুমটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এই পুরো রিসোর্টের একটা টোটাল সিনেমেটিক ভিউ দিব। আগে এন্ট্রির কাজটা শেষ করে নিই, তারপরে বাকিটা করতেছি। খাবারের প্যাকেজে কি কি থাকবে ভাই? কয় বেলার খাবার থাকবে? 4 বেলা খাবার থাকবে ভাই। 4 বেলার খাবার থাকবে। মানে কোন বেলায় কি দিবেন আপনারা? দুপুরে সাদা ভাত, আলু ভর্তা, ডাউল, ডিম, মুরগি। ওকে। বিকেলে একটা নাস্তা আছে, ডিম, কলা, ডাই কেক। আচ্ছা। রাতে বারবিকিউ, 1 কোয়ার্টার মুরগি, 3টা পরোটা, সাথে সস, সালাদ। পরের দিন সকালে ডিম খিচুড়ি। হ্যাঁ, পার পার্সন 2 লিটার করে সাদা পানি। এটা কি হচ্ছে একদিনের প্যাকেজ 750 টাকা নিচ্ছেন। 750 টাকা। আচ্ছা আচ্ছা। আর গোসলের পানি দিচ্ছেন হচ্ছে আপনারা 1 বালতি করে, তাই তো? হ্যাঁ, গোসলের পানি 1 বালতি করে দিচ্ছি। ওয়াশরুমে তো পানি থাকবে? হ্যাঁ, ওয়াশরুমে যথেষ্ট পরিমাণ পানি থাকবে। কত হলো তো? 8250। ঠিক আছে। এই কার্লোস, এই তো টাকা কি করব? পেমেন্ট করব কত? 7250 ফুল। আসসালামু আলাইকুম ভাই। সো বিষয় হচ্ছে আমরা মিরিঞ্জা হিল রিসোর্টে চলে আসছি। আর এখানে আমরা অলরেডি হচ্ছে বুকিং দিয়ে দিছি। আর আমাদের রিসিপ্টটা হচ্ছে এইটা। আমাদের কটেজের ভাড়া নিচ্ছে হচ্ছে 1500 টাকা, আর 750 টাকা করে হচ্ছে 4 বেলার খাবার। সো ইচ পারসন 917 টাকা করে পড়ছে। তো এই হচ্ছে বিষয়। জাস্ট আপনারা একটু চিন্তা করেন যে এত সুন্দর একটা জায়গায় আমরা বসে গান শুনতেছি, আর সাথে একদম এই যে গাছ থেকে পড়া আম। আমাদের হোটেল ম্যানেজমেন্ট থেকে হচ্ছে লবণ আর মরিচ মিক্স করে দিছে। এই লবণ আর মরিচ দিয়ে যে গাছের গোড়ায় আমের অভাব নাই আমের, দেখছেন? আমের অভাব নাই। তো আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না। এটা অনেক বড় একটা আম। আর কি খুঁজে তোমার দেখা পাগল মূল্যে বাড়ি দলে, পাগল মূল্যে বাতি দলে।
সামনে ওই যে ওইটা হচ্ছে আমাদের কটেজ আজকের। আমরা উপরে কটেজ নিয়েছি, আর হচ্ছে এই যে নিচে ওইদিকে আমরা হচ্ছে ওই যে ওই পাশে কিছু কটেজ আছে ওইদিকে গেছিলাম। আর ওদিকে মোটামুটি অনেক সময় বসেছিলাম, বাট যখনই দেখলাম যে আকাশ পুরা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা এই যে ওইখান থেকে চলে আসছি। আর আস্তে আস্তে আকাশ সম্পূর্ণ কালো হয়ে গেছে। তো আমাদের দুপুরের জন্য খাবার দিয়ে গেছে, আর খাবারের মধ্যে আছে হচ্ছে আলু ভাজি, ডিম, আর মেবি হচ্ছে সরি আলু ভর্তা, ডিম, আর হচ্ছে মেবি আছে হচ্ছে চিকেন। তো আমরা বৃষ্টির অপেক্ষায় ছিলাম, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি এদিকে হচ্ছে না, একদম মাঝে মাঝে দু এক ফোঁটা পড়তেছে, কিন্তু দিকে বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাস। সবাই আমরা রেডি হয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু গোসল করার জন্য, কিন্তু এখন যে অবস্থা এই জন্য হচ্ছে এইখানে আমরা গোসল করতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। সবাই এখন খাওয়া দাওয়া ব্যস্ত, দুপুরের খাবার খাবো। বৃষ্টি হয়ে গেছে, আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, যে কারণে হচ্ছে আকাশ সম্পূর্ণ সাদা হয়ে গেছে আর মেঘ উড়াউড়ি করতেছে। তো এমন একটা প্রকৃতি দেখার জন্যই হচ্ছে মূলত আমরা বান্দরবনে আসি। যদিও খালি চোখে দেখার একটা ফিল আছে, আর ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন সেটা জানি না, তবে অনেক ভাল লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পয়সা উসুল, যত কষ্ট করছি সবকিছু সার্থক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি দেখতে পেরেছি, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখার ভাগ্য আমার হয়েছে। তো আমাদের হোটেলের প্যাকেজের সাথে হচ্ছে এটা একটা নাস্তা ইনক্লুডেড ছিল, আর সেই নাস্তাটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। আমরা 2 ঘন্টার মতন হয়ে যাচ্ছে আমরা লাঞ্চ করছি, আর এখন হচ্ছে বিকালের নাস্তা দিয়ে দিছে। তো সবাই বিকালের নাস্তাটা নিয়ে আমরা বিকালের নাস্তাটা এখন খাবো ইনশাল্লাহ। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের দরজা খুলে রাখছি। তো এই রুমের দরজা খোলা রেখে ঠান্ডা বাতাস উপভোগ করছি, আর হচ্ছে এই যে হাতে যে নাস্তা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টিফিন কেক দিছে, একটা কলা দিছে পাহাড়ি কলা, আর একটা ডিম দিছে, সিদ্ধ ডিম। তো এখানে আমরা মুড়ি হচ্ছে মুড়ি মাখা খাবো। সবই আনছি, সবারই বলি এখানে 180 টাকার প্যাকেজ, আচ্ছা, আর 90 টাকার চা, 270 টাকা, জনপ্রতি 30 টাকা করে নাহিদকে দিয়ে দিবা। ওকে, হালকা লবণ, হ্যাঁ তেলটা কম হয়েছে, খেলাম আমি। মিরিঞ্জা ডেঞ্জার হিল অ্যান্ড রিসোর্টে একটা বিশেষ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে একটা ডেঞ্জার ভ্যারাইটিস স্টোর আছে। আর এই ডেঞ্জার ভ্যারাইটিস স্টোরে কি কি পাওয়া যায় সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। চিপস আছে, শুকনা খাবারগুলো আর কি ম্যাক্সিমাম, চা পাওয়া যায় এখানে, এবং কলা আছে, পাহাড়ি কলা। সব দিকে অন্ধকার, আর মোটামুটি প্রত্যেকটা রিসোর্টেই লাইট জ্বলতেছে দেখতেছি, বাট আমাদের রিসোর্টের লাইনের সমস্যা, যে কারণে হচ্ছে লাইট জ্বালানো যাচ্ছে না। তাদের নিচেও কিছু কটেজ আছে, দিনের বেলা দেখাইছিলাম, সেই কটেজগুলোতেও কোনো লাইন নাই। আর এদিকে হচ্ছে ওইখানে সামনে বারবিকিউর আয়োজন করা হয়েছে, যদিও বা আজকে আমরা সবাই একটু বেশি ক্লান্ত, আর এই কারণে হচ্ছে আমরা বারবিকিউর প্যাকেজ ক্যান্সেল করে আমরা ভাতের অর্ডার করছিলাম, ভাত দেওয়ার জন্য বলছিলাম। তো দেখি এই হচ্ছে বারবিকিউ
প্ল্যাটফর্ম। আর এখানে বারবিকিউ করা হবে, এটার জন্য আগুন ধরানো হয়েছে। আর কয়লায় আগুন ধরে গেলে দেন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে বারবিকিউ চিকেন গুলো। না না তরকারি না ভাই, এগুলো বারবিকিউ মুরগি। না তরকারি আর ছোট হবে। বারবিকিউ কত করে প্যাকেজ আপনাদের? 300 টাকা। 300 টাকা। বারবিকিউ প্যাকেজ শুধু আমাদের ফুল প্যাকেজটার সাথে। আচ্ছা আচ্ছা। আর এমনি যদি কেউ অ্যাডিশনাল ভাবে অ্যাড করতে চায়? শুধু বারবিকিউ নাকি শুধু বারবিকিউ কত পড়বে, আর পরোটা সহ কত? 250 টাকা। 250 টাকা পরোটা সহ। আর পরোটা ছাড়া কত? 200 টাকা। 200 টাকা। পরোটা সহ 200 করা যায় না? তিনটা পরোটা সহ 200 করা যায় না? তাহলে দেন আমরা নেই। আমাদের যেটা প্যাকেজ আছে ওইটা তো থাকবেই, আমরা এক্সট্রা আমরা তো ওটা ইয়া করছি, একটা তো এক্সট্রা ভাবে আর কি নিলাম। কয়টা নিব? আচ্ছা আমরা একটু কথা বলি, কত করে রাখবেন তাহলে? আমরা তো 250 নিচে দেই না সব। না আপনি বলেন না, আমাদেরকে বলেন না, আমরা তো এটা অ্যাডিশনাল নিচ্ছি, আমরা তো প্যাকেজের বাইরে নিচ্ছি এটা। ওই নিবেন কয়টা? 9টার মতো নিবে। একটু দাঁড়ান তাহলে, আমরা বারবিকিউ বসে বলতেছি তো। আচ্ছা শুনলি জানো তো রাখতে পারবেন কত করে সেটা বলেন, তাহলে সুবিধা হয়। আপনার আই কনফার্ম করেন না, ডাক কনফার্ম করেন, প্রাইসের উপরে দিবেন করে আসলে, প্রাইসের উপরে দিবেন। 250 টাকার নিচে দেই না, বুঝছেন? এখন আপনি নিচ্ছেন, আবার দুই একটা বাড়ায় টাড়ায় নিলে ওইটা ওই ক্ষেত্রে হয়তো 10-20 টাকা বা এরকম, আর এই সমস্যা নাই। আচ্ছা বুঝতে পারছি। মনে রাখি মনের বেদনা বিয়াঙ্গার চাইয়ার তুই সর ক্যামেরা দেখা যাচ্ছে তো, তো আমাদের রাতের খাবার এইটা। আর রাতের আরেকটা পর্ব আছে, যেটা হচ্ছে ভাত। আর এটা আমরা অ্যাডিশনাল অ্যাড করছিলাম, বারবিকিউ দেখে ভালোই লাগছে এই জন্য হচ্ছে আমরা অ্যাড করছিলাম। যদিও বা রাতের প্যাকেজ এটাই ছিল, বাট আমরা ভাত অর্ডার করছিলাম। তো এখন আমরা সবাই একসাথে বসছি খাওয়ার জন্যে। আলী হচ্ছে খাচ্ছে। আমরা সবাই লেগ পিস নিছি। আমরা বলে দিছিলাম ম্যানেজারকে যে আমাদের সবাইকে লেগ পিস দেওয়ার জন্য, আর আমরা সেইভাবে হচ্ছে তারা আমাদেরকে লেগ পিস অ্যারেঞ্জ করে দিছে। আমরা বাইরে আমাদের যে কটেজ, এই কটেজের বাইরে মাচাঙে বসে খাচ্ছি। অবস্থা, আমরা ওই যে খোলা আকাশের নিচে, একদম যে চাঁদ দেখা যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে খাচ্ছি আর রাতের ভিউ উপভোগ করছি। তো বিষয় হচ্ছে আমরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করতে চাই। বান্দরবনের যে প্রথম পর্ব, এই প্রথম পর্ব শেষ করে দিচ্ছি। আগামীকালকে আমরা আবার পরবর্তী পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করতে যাচ্ছি। তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন। রানুই তারাফাত। আসসালামু আলাইকুম।